নমস্কার বন্ধুরা, কাঞ্চনের রান্নাঘরে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে করব ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো আমার বর অফিস থেকে আসার পথেই চিকেন নিয়ে এসছে, তো বললো যে একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবে। সেই জন্য আমি ওকে আরও ঘুরিয়ে দোকান পাঠিয়েছিলাম এই বাসমতি চালটা নিয়ে আসার জন্য। যেহেতু আমরা ঝাড়খণ্ডে থাকি, তো এখানে বাসমতি চালটা পাবো কি না সেটা ভেবে আমি ভাবছিলাম যে চালটা আদৌ পাবো কি না। তো এখানে দেখলাম যে না, এই বাসমতি চালটা পাওয়া যাচ্ছে। তো চলুন, এই চালটা দিয়ে আজকে হবে ফ্রাইড রাইস আর আর এইখানে আছে চিকেন। তো এখানে আর হবে চিকেন কষা। তো চিকেনটা আমি ঢেলে দেখাচ্ছি। এখানে আছে চিকেন, আর এখানে আমি নিয়েছি ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজি এবং চিকেন কষার জন্য আদা রসুন আর পেঁয়াজ। তো এখানে আছে চিকেনটা, আর এখানে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষার জন্য যা যা সবজি লাগবে তাই নিয়েছি। পেঁয়াজ নিয়েছি দুটো বড় সাইজের, আদা রসুন, একটা লেবু নিয়েছি মাংসটা ম্যারিনেট করার জন্য, আর এখানে আছে দুটো ক্যাপসিকাম। আমি একটা ক্যাপসিকাম ফ্রাইড রাইসে দেবো, আর একটা ক্যাপসিকাম আমি চিকেন কষাতে দেবো। আর এখানে নিয়েছি দুটো টমেটো, আর আছে বিনস আর গাজর দুটো নিয়ে। তো এই সবজিগুলো দিয়ে আজকে আমি করব ফ্রাইড রাইস। আগে সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আসি, তারপর আপনাদের কেটে দেখাবো কিভাবে কাটছি আমি। তো এখানে আমরা সবজিগুলো সমস্ত ধুয়ে নিয়ে চলে এসেছি, পেঁয়াজগুলোরও খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এরপর আর চিকেনটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি চালটা ভিজিয়ে নেব। তো এবারে আমি ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে নেব। আমি একটা ছোটো কাঁচি নিয়েছি প্যাকেটটা কাটার জন্য। এবার আমি বাটিটা নিয়েছি, বাটির মাপ করে আমি চালটা নিয়ে নেব। চালটা এবার মেপে নেবো আমি। এই বাটির মাপ করে আমি পুরো 2 বাটি চাল নেব। আমি এখানে 2 বাটি চাল নিয়েছি। এবার আমি চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালটা ভালোভাবে আমি চটকে ধুয়ে নেব। চালটা আমি 3-4 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে চালটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। এবারে আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো। সেই জন্য আমি অর্ধেক পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নেব। পেঁয়াজটা কুচানো হয়ে গেছে। এরপর আমি লেবুটা অর্ধেক করে কেটে নেব। এরপর আমি কুচনো পেঁয়াজগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো। এরপরে মাংসটার মধ্যে আমি লেবুটা নিচড়ে দিয়ে দেবো। এরপরে এর মধ্যে দেবো আমি সরষের তেল। এর মধ্যে সরষের তেলটা ভালো করে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দেবো আমি লবণ। এর মধ্যে লবণটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো। এরপরে সব কিছু ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেব। চালটাও জলে ভিজিয়ে নিয়েছি, আর মাংসটাকেও ম্যারিনেট করে নিয়েছি। এগুলো আমি এবারে সাইডে রেখে দেবো। এরপর আমি সব সবজিগুলো ভালোভাবে কেটে নেব। প্রথমে আমি কাটবো গাজরটা। গাজরগুলো আমি এইভাবেই সরু সরু করে কেটে নিচ্ছি। গাজরগুলো আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবারে প্লেটের মধ্যে তুলে নেব। এরপর ক্যাপসিকামগুলোকে আমি কেটে নেব। এই ক্যাপসিকামটা আমি তরকারির জন্য কেটে নিচ্ছি। এখানে ক্যাপসিকামটা আমি 2 রকমভাবে কুচিয়ে নিয়েছি। একটা নিয়েছি সরু সরু করে স্লাইস করে, এটা ফ্রাইড রাইসের জন্য। আর একটা এই যে চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি, এটা নিয়েছি আমি চিকেন কষার জন্য। এরপর আমি বিনসগুলো ভালোভাবে কেটে নেব। এইভাবে বিনসগুলো আমি সবগুলো কেটে নিয়েছি। বিনসগুলো এবারে তুলে নেব। এরপর আমি টমেটো আর পেঁয়াজগুলো কেটে নেব। প্রথমে টমেটোটা কেটে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে কেটে নিয়েছি, তুলে নিচ্ছি। এখানে আমার সমস্ত সবজি ভালোভাবে কাটা হয়ে গেছে। এরপরে আমি মশলাগুলো বেটে নেব।
এখানে আমি মশলাটা বেটে নেবো। এখানে আমি শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, আর আছে আদা রসুন। প্রথমে আদাটা বেটে নেবো। আদাটা বাটা হয়ে গেছে, আদাটা আমি তুলে নিচ্ছি। এরপর আমি এখানে রসুনগুলো বেটে নেব। লঙ্কাটাও আমি ভালোভাবে বেটে নিচ্ছি, এবার তুলে নিচ্ছি। সমস্ত মশলা বাটা হয়ে গেছে এবং সবজিগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি রান্না চাপাবো। প্রথমে আমি ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ করে নেবো, সেই জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেবো আমি গোটা গরম মশলা, এর মধ্যে দিয়েছি গরম মশলা। এরপরে দেবো তেজপাতা, পরিমাণ মতো লবণ দেবো আমি, আর দেবো অল্প একটু সাদা তেল। সাদা তেলটা দিচ্ছি যাতে ফ্রাইড রাইসের ভাতটা ঝরঝরে হয়। ভাতের জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি ধুয়ে ভিজিয়ে রাখা যে চালটা ছিল ওটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে। আমি কিন্তু পুরো সেদ্ধ করে নিইনি, এখানে চালটা ভাঙলেই দেখা যাচ্ছে যেরকম গাঁট গাঁট রয়ে গেছে। এই পর্যায়ে চালটা আমরা নামিয়ে নেব। এই যে দেখুন ভাতটা। এরপর আমি ভাতটা এটার মধ্যে ঢেলে নেব। পুরো ভাতটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। এটা থেকে এবারে আমি জলটা ঝারিয়ে নেব। পুরো ভাতটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি, এবারে আমি জলটা ঝারিয়ে নিচ্ছি ভালোভাবে। ভাতের ফ্যানটা আমি পুরো ঝারিয়ে নিয়েছি। এবারে ভাতটা আমি এর মধ্যে ঢেলে নেব। ফ্রাইড রাইসের জন্য ভাতটা হয়ে গেছে। এরপর আমি সবজিগুলো ভেজে নেব। কড়াই চাপিয়ে দিলাম। ফ্রাইড রাইসের চালটার মধ্যে এবার আমি চিনি, আর অল্প ঘি মাখিয়ে নেব। এরপরে এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে আমি ঘি আর চিনিটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চিনিটা আগে থেকে মাখিয়ে নিলাম কারণ চিনিটা তাহলে গলে যাবে। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দেবো অল্প একটু সাদা তেল, আর দেবো এখানে ঘি। প্রথমে এখানে আমি কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এরপর আমি প্রথমে দেব গাজরটা, কুচনো গাজর। গাজরের সঙ্গেই আমি দিয়ে দেবো বিনস। এরপর আমি এর মধ্যে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। আমি এখনই নুন দেবো না, নুন দিলে সব সবজি পুরো গলে যাবে। সবজিগুলো ভাজা হয়ে যাক, তারপর আমি এর মধ্যে দেবো নুন। সমস্ত সবজি আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দেবো এবারে লবণ। সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রাইড রাইসের ভাতের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ। এরপরে ভাতটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ভাতটাকে সবজির সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমাদের ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখানে এরপর চিকেনটা করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দেবো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে আমি চিকেনে দেবো যে ক্যাপসিকাম, সেই ক্যাপসিকামগুলো ভেজে নেব। ক্যাপসিকামটা খুব বেশি ভাজবো না, এবার আমি তুলে নেব। এরপর এর মধ্যে দেবো তেজপাতা আর চিনি।
এরপরে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দেবো আদা বাটা, রসুন বাটা, আদা রসুন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি শিল ধোয়া জলটা দিয়ে দেবো। এরপরে দেবো শুকনো লঙ্কা বাটা। এরপরে দেবো এখানে অল্প হলুদ গুঁড়ো, যেহেতু আমি মাংসতে হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এরপরে এখানে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপরে পুরো মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এরপরে এর মধ্যে কুচনো টমেটো দেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে এসছে। এরপরে আমরা দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম ভেজে রাখাটা। ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেন আর ক্যাপসিকামটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম, আর আমি এখানে লবণ দেব না। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দেব সামান্য জল। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দেব গরম মশলা, গরম মশলাটা দিয়ে দিয়েছি। বেশিক্ষণ নাড়াবো না, এবারে নামিয়ে নেবো। এটা হয়ে গেছে, আমাদের চিকেন কষা রেডি হয়ে গেছে। এরপর এটা আমি ঢেলে নেব। এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইস। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আর এই হচ্ছে আমাদের চিকেন কষা। চিকেন কষাটাও খুব সুন্দর কালার এসছে। তো আপনাদের রেসিপিগুলো কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।